নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একদম নতুন ধরনের হেলদি জলখাবার নিয়ে। রোজ রোজ জলখাবারে কী বানাবো বা টিফিন কী নিয়ে যাব এই সব মনে হতে থাকে। ডেলি ডেলি তো এক খাবার খেতে ভালোও লাগে না, তার উপর আবার হেলদিও হতে হবে। তাই অনেক ভেবেচিন্তে আজকে আমার এই রেসিপি। খুবই সহজ একটা রেসিপি, আর একটি মাত্র উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে আমার এই হেলদি ব্রেকফাস্ট। শুধু ব্রেকফাস্ট কেন বলবো, বাচ্চাদের টিফিন বলুন বা বড়োদের টিফিন বা রাতের ডিনার, সবেতেই কিন্তু খাওয়া যায়। আজকের রেসিপি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে। তাহলে চলুন ঝটপট করে শুরু করে দিই আজকের রেসিপি। তো প্রথমেই দেখুন, একটা বাটিতে আমি 1 কাপ মতো গোটা মুগ নিয়ে নিয়েছি। এই গোটা মুগটা কিন্তু আমি কাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে জল থেকে ছেঁকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো যেদিন আপনারা, আর বলেই দিই কী করছি, সেটা হচ্ছে এই গোটা মুগ দিয়ে আমি ধোসা তৈরি করব। তো যেদিন তৈরি করবেন তার আগের দিন কিন্তু সারা রাত আপনারা গোটা মুগ জলে ভিজিয়ে রাখবেন। তো চলুন এবার এই গোটা মুগটা আমি একটা মিহি পেস্ট করে নিই। তো দেখুন, গোটা মুগটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। একটু জল দিয়ে পেস্ট করেছি, দিয়ে সেই পেস্টটা আমি একটা বাটির মধ্যে আবার ঢেলে নিলাম। এর মধ্যে যা যা উপকরণ এবার মেশাবো, তো চলুন সেগুলো চটপট করে দেখিয়ে দিই আপনাদেরকে। এবার একটা বাটিতে আমি 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। সুজিটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। কাঁচা সুজি খেলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার ভয় থাকে, তার জন্য আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এই সুজিটা এবার যে মুগটা, গোটা মুগের যে পেস্ট করেছিলাম, সেই পেস্টের মধ্যে এবার এই ড্রাই রোস্ট করা সুজিটা দিয়ে দেবো, দিয়ে একটা ঘন ব্যাটার করব। এই ব্যাটারটাই কিন্তু ধোসা হবে। তো ধোসা তো আমরা অনেক রকমভাবেই করে খেয়েছি, তো এইরকমভাবে গোটা মুগের ধোসা করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে আর খুব হেলদি একটা রেসিপি। তো এই সুজিটা মিশিয়ে নিলাম গোটা মুগের এই ব্যাটারটার মধ্যে, ভালো করে হাতার সাহায্যে গুলে নিই। এটাকে আমি 15 মিনিট মতন একটু রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা একটু ফুলে ফেপে যাবে। 15 মিনিট রেস্টে রাখার পর তারপর ফিরে এলাম, তো অনেকটা ফুলে গেছে। তো এই ব্যাটারটার মধ্যে আমি দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন লবণ দিলাম, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো। আপনারা চাইলে এরকম মশলা এটা ইউজ করতেও পারেন বা না দিতেও পারেন, কিন্তু নুন চিনিটা দিলে, নুন চিনি তো ধরুন দিতেই হবে টেস্ট আনার জন্য, আর জিরে গুঁড়োটা দিলাম একটু টেস্টি আনার জন্য। আর উপর থেকে এটা একটু গুলে নিলাম হাতা দিয়ে, নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খেতেও ভালো লাগে, আপনারা চাইলে দিতেও পারেন, আর শীতকাল তো ধনেপাতা পাওয়া যায়, একটু দিয়েই দেবেন। দিয়ে সব কিছু হাতার সাহায্যে ভালো করে গুলে নিলাম। এটার একটা করছি সম্পূর্ণ কিন্তু নিরামিষ পদ্ধতিতে। তো চলুন এরপর করে নিই ধোসাটা। এরপর গ্যাসে আমি একটা প্যান বসিয়েছি। এটা ধোসা তৈরি করারই প্যান, আপনাদের কাছে না থাকলে যে কোনো ননস্টিক প্যানেই করতে পারেন। তো উপর থেকে একটু আমি বাটার ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, ব্রাশ করে দিতে পারেন একটু। তো সামান্য মাত্রই দিলাম, দিয়ে ওই যে ব্যাটারটা গুলেছিলাম ওটা এক হাতা আমি দিয়ে দিলাম, দিয়ে হাতার সাহায্যে একটু গোল করে নিলাম। আর একটু একটু ফাঁক ছিল, সেই জায়গায় একটু ফাঁক ভরাট করে চাটুটার মধ্যে দিয়ে দিলাম। তো এটা একটু 1-2-3 মিনিট একটু হলেই কিন্তু এই পিঠটা ভালো করে আমার সেঁকা হয়ে যাবে। যতক্ষণ এই পিঠটা সেঁকা হচ্ছে, গ্যাসের ফ্লেমটা হাই রাখিনি, মিডিয়াম রেখেছি। তো হয়ে যাক এই পিঠটা ভালো করে সেঁকা। 2-3 মিনিট তো অনেকটাই ভাজা হয়ে গেল। তো কালারটাই দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, তো আস্তে আস্তে খুন্তির সাহায্যে আমি উল্টে দিলাম। ওই পিঠটা ভালো করে 2-3 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, ভালো করে সেঁকা হয়ে গেছে। তো এই পিঠটাও উল্টে দিলাম, এই পিঠটা ভালো করে হয়ে যায়। আপনারা যদি প্লেন এরকম ধোসা খেতে চান, তো এরকমই ধোসা প্লেন খেতে পারেন। তো আজকে আমি একটু মশলা দিয়েই করে দেখাচ্ছি। তো এটাকে আপনারা মশলা ধোসাও বলতে পারেন বা পাটিসাপটাও বলতে পারেন মুগ ডালের, সেটা আপনাদের মর্জি, যাহা খুশি নাম দিয়ে দেবেন। তো দুই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে উপর থেকে একটু আলুর মশলা একটা দিক অংশে দিয়ে জাস্ট পাটিসাপটার মতন আমি ভাজ করে দেবো। কিছুই দিইনি, জাস্ট দুটো বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে একটু চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আলুটা। ওইটাই আমি পুর হিসাবে ব্যবহার করি। দিয়ে দেখছেন পাটিসাপটার মতন এক পিঠটা দিয়ে
ওদিকটা খুন্তির সাহায্যে ভালো করে মুড়ে দিলাম, নিয়ে ব্যাস হয়ে গেল রেডি। তো চলুন এইভাবে আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এরপর যে গোলাটা দিলাম এখন কিন্তু আমি আর তেল দিচ্ছি না। যখন প্রথম তাওয়াটা গরম হয়েছিল তখনই জাস্ট একটু বাটার আমি ইউজ করেছিলাম। তো এটা অলরেডি যেহেতু একটা ভাজা হয়ে গেছে, তাই তাওয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উঠেও গেছে। দেখুন ওদিকটা লাল করে ভাজা হয়ে গেল, ওই পিঠটা ভালো করে উল্টিয়ে দিলাম, দিয়ে এটা তো সেমভাবে আমি এক পাশে আলুর মশলাটা দিয়ে, যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি তাই আলুর মশলাটা আর কিছু দিইনি। আপনারা চাইলে পনিরও দিতে পারেন, যেমনভাবে ইচ্ছা সেই মশলায় আপনারা করে এটাতে পাটিসাপটার মতো করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো করবে। তো এইভাবে করলে দেখবেন বাচ্চারা কিন্তু অনায়াসেই টিফিন বক্স খালি করে নিয়ে চলে আসবে, খেতে ভালো লাগবে সবারই, ছোট্ট থেকে বড় সবারই খেতে ভালো লাগবে। আর একটা হেলদি একটা ব্রেকফাস্ট হলো, শুধু ব্রেকফাস্ট না ডিনারও কিন্তু আপনারা এটা অনায়াসেই খেতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে করে দেখালাম, দেখলেন আর খুব ঝটপট হয়ে যায়, খেতেও কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হয়। আর এটা একটা হেলদি ব্রেকফাস্ট। তো চলুন সার্ভিং প্লেট আমি সার্ভ করে দিই। এইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। তো একটা কেটে আমি দেখিয়েও দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা আজ আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু আজকের এই মুগ ডালের পাটিসাপটা বলুন বা ধোসা যাই বলবেন আপনারা, আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।